আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলোকিত জীবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যেই যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া আমিও ভালো এবং সুস্থ আছি। তো আজকে একটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেই ভিডিওটির আমি কি বলবো, আমার আসলে ভাষায় বলার মতো কোনো ভাষা নাই। চলুন আমরা ভিডিওটি সরাসরি দেখে আসি, তারপর আমরা কথা বলবো। ওকে। আচ্ছা, তো এবার একটু বিস্তারিত কথা বলি চলুন। এতক্ষণ আমরা যে ভিডিওটি দেখেছিলাম এটি হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর দক্ষিণ বাজার থেকে পিপুলিয়া রোডে যে একটি রোড গিয়েছে, পিপুলিয়া রোড যেটাকে বলা হয়, পিপুলিয়া সোয়াগাজী রোড যেটাকে বলা হয়। তো এই রোড আজকে প্রায় কয়েক বছর যাবত যখন আমাদের পদর বাজার বিশ্ব রোড থেকে লাকসাম রোডের যখন ফোর লেনের কাজ কমপ্লিট হয়েছিল, এই ফোর লেনের কাজ হওয়ার কারণে যে বিজয়পুর থেকে পিপুলিয়া যে রোডটি, এই রোডটি একটু নিচে হয়ে গিয়েছে। এই জন্য যে ফোর লেন, যে লাকসাম রোডের যে ফোর লেন যে মেন রোডটি রয়েছে, হাই রোডটি রয়েছে, এই রোডটি অনেক উঁচু হয়ে যাওয়ার কারণে এটা আপনার যখন মেন রোড থেকে গাড়িগুলো নিচের দিকে নামে, তখন গাড়িগুলো খুব রিস্কিউ ভাবে নামতে হয়। সময়ের পরিবর্তনে কালের পরিবর্তনে বৃষ্টির কারণে বিভিন্ন সময়ে গাড়ি ঘোড়া চলতে চলতে এই রাস্তাটি ভেঙে যায়। আপনারা দেখলেন এই রাস্তাটি কতটুকু ঝুঁকিপূর্ণ। সিএনজি, অটো রিক্সা, মোটরসাইকেল, সাইকেল, মানুষ চলাচল, যানবাহন চলাচল, ট্রাক, যে কোনো গাড়ি চলাচলের ক্ষেত্রে ওঠানামার ক্ষেত্রে খুব রিস্কিউ ভাবে ওঠানামা করতে হয়। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী ইতিপূর্বে এখানে বিভিন্ন রকমের দুর্ঘটনা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। গত কিছুদিন আগে আমি যখন বিজয়পুর বাজার থেকে আসছিলাম, ঠিক তখনও আমরা একটি পিকআপ ট্রাক গাড়ি ওঠার সময় চাকা স্লিপ কেটে নিচের দিকে চলে আসছিল। পিছনে একটি মোটরসাইকেল ছিল। মানে খুব কিভাবে যে সে মোটরসাইকেলটি এই দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল, আমরা আসলে কোনো কিছু বুঝে উঠতে পারিনি। সো এরকমই আরো বিভিন্ন রকমের বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটেছে। তো ভিডিওর মূল উদ্দেশ্য হলো আমার সাথে যারা যারা রিলেটিভ আছেন, আমার পেজের সাথে চ্যানেলের সাথে যারা যারা রিলেটিভ আছেন, আমার সাবস্ক্রাইবার আছেন, আমার ফলোয়ার্স আছেন, এবং যারা যারা আমাদের পরিচিত আছেন, তাদের সকলের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আমাদের যে উপজেলা এবং ইউনিয়নের যারা কর্মকর্তা আছেন এবং উপজেলা সেতুর কাজ যারা করতেছেন, হ্যাঁ, তারপর উপজেলা পর্যায়ে, হ্যাঁ, বিভিন্ন উচ্চপদে যারা আছেন, বিভিন্ন উচ্চ পদে যারা আছেন, আমি আশাবাদী আপনারা তাদের নিকট খুব শীঘ্রই এটা পাঠানোর জন্য আমার পক্ষ থেকে এবং বিজয়পুর এলাকার প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে এটা অনুরোধ রইল। তারা দাবি জানিয়েছে যাতে অবিলম্বে এই রাস্তাটির কাজটি শেষ করা হয়, কারণ এখানে বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট ঘটেছে। আল্লাহ না করুক, যদি কোনো না কোনো সময় যদি এখানে কোনো দুর্ঘটনা ঘটে, এই দুর্ঘটনার জন্য কে দায়ী থাকবে? এখান দিয়ে দৈনিক শত শত মানুষ এখান দিয়ে চলাচল করে, এই রোড দিয়ে দৈনিক শত শত মানুষ এখান দিয়ে চলাচল করে। তো যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনার শিকার যে কেউ হতে পারে। এজন্য আমরা সদর দক্ষিণ উপজেলা যত কর্তৃপক্ষ যারা আছেন, হ্যাঁ, তাদের নিকট আমরা একটি দাবি জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি, আপনারা অবিলম্বে এই রাস্তাটির কাজ খুব তাড়াতাড়ি শেষ করার জন্য এবং রাস্তাটি খুব সুন্দরভাবে আরেকটু স্ল্যাব করে যাতে গাড়িগুলো সুন্দরভাবে ওঠানামা করতে পারে সে ব্যবস্থা করে দেওয়ার জন্য সকলের প্রতি গ্রামবাসী, বিজয়পুর এবং আলোকিত জীবন ইউটিউব চ্যানেলের পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। তো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আপনি এই কাজের জন্য যাদের কাছে ভিডিওটি পৌঁছাচ্ছে, আপনি প্লিজ আপনাদের
নিকটতম যারাই আছে উচ্চপদস্থ কর্মকর্তা, তাদের কাছে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে এই কাজটি খুব তাড়াতাড়ি শুরু করা যায় এবং খুব তাড়াতাড়ি কাজটি শেষ করা যায়। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।